আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন। আমি এই দোয়াই করি যাতে আপনারা সকলে সুস্থ এবং ভালো থাকেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বদৌলতে সুস্থ এবং ভালো আছি। ওয়াও, আলিফ, লাম, হা। এখানে কিন্তু আমাদের একটা নূতন কায়দা আসছে, সেটি কিন্তু এখন আমরা বলতে পারছি না, কারণ আগামীতে যখন কায়দাটি আসবে তখন আমরা বলবো। এখন শুধুমাত্র আমাদের যে কায়দাটা হচ্ছে সেটি হচ্ছে তাজদিদ আল অক্ষরের পূর্বের অক্ষরে যদি কোনো হারাকাত না থাকে তাহলে সেই অক্ষরকে পড়া হবে না, তার পূর্বের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। ওয়াওয়ের সঙ্গে লামের যুক্ত হবে। ওয়াল, ল, ওয়াল, ল। এখানে ল হচ্ছে কেন সেটি কায়দা আমরা আগামীতে যাব, তখন আমরা এটা ভালো করে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ তাআলা। ওয়াল্লাহি, এখানে আল্লাহ শব্দের লাম, আল্লাহ শব্দের লামের কায়দা আলাদা ভাবে আছে, তখন আমরা ইনশাআল্লাহ বলে দেবো ভালো করে। ওয়াল্লাহি, ওয়াল্লাহি, ওয়াও, লাম, জবর ওয়াল, লাম, খারা জবর ল, ওয়াল্লাহ, ওয়াল্লাহ, হা, জেরে হি, ওয়াল্লাহি, ওয়াল্লাহি। বা, আলিফ, লাম, এখানে কিন্তু আল্লাহ শব্দের লামটাই আসছে। বিল, লাহি, বিল, লাহি, বা, লাম, জেরে বিল, লাম, খারা জবর লা, বিল্লাহ, বিল্লাহ, হা, জেরে হি, বিল্লাহি, বিল্লাহি, বা, লাম, জেরে বিল, লাম, খারা জবর লা, বিল্লাহ, হা, জেরে হি, বিল্লাহি। আমাদের শুধুমাত্র এখন তাসদীদ অক্ষরে পূর্বের অক্ষরে কোনো হারকাত না থাকলে সেটি পড়া হয় না, এইটুকুই কায়দা হবে। আল্লাহর শব্দের নামের কায়দা কিন্তু আগামীতে আসে, তখন ইনশাআল্লাহ তাআলা ভালো করে বুঝিয়ে বলে দেব। কাফ, আলিফ, লাম, দাল, তাহলে তাসদীদ আছে। হা, আলিফ, নুন, কাদ, দাল জের দি, কাদ দি, হালিফ জবর হা, কাফ, দাল, জবর কাদ, দাল, জেরে দি, কাদ দি, হা, আলিফ জবর হা, কাদ দিহা, নুন, জেরে নি, কাদ দিহানি, কাদ দিহানি, কাফ, দাল, জবর কাদ, দাল, জেরে দি, কাদ দি, হা, আলিফ জবর হা, কাদ্দিহা, নুন, জেরে নি, কাদ্দিহানি, কাদ্দিহানি। এখন আমরা রিডিং এর দিকে যাব, তারপরে ইনশাআল্লাহ তাআলা ইজারার দিকে যাব। ওয়াল্লাহি, ওয়াল্লাহি, বিল্লাহি, বিল্লাহি, কাদ্দিহানি, কাদ্দিহানি। এখন ইজারার দিকে যাব। ওয়াওয়ে জাবার আছে, ওয়াও মুতাহারিক হবে, মুতাহারিক হলে অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও নাড়ানা মারুফ করা, মুজুল আওয়াজ থেকে বাঁচা। লামে তাসজিদ আছে এবং খারা জাবার আছে। লাম মুশাদ্দাদ হবে, খারা জাবার একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, আলিফ মাদ্দার সমতুল্য হয়। হায় খারা, হায়ে জের আছে, হা মুতাহারিক হবে, মুতাহারিক হলে অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও নাটানা মারুফ করা, মুজুল আওয়াজ থেকে বাঁচা। বিল্লাহি, বা মুতাহারিক হবে, মুতাহারিক হলে অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও নাটানা মারুফ করা, মুজুল আওয়াজ থেকে বাঁচা। এখানে আল্লাহর শব্দের লামের কায়দা আলাদা আছে, কিন্তু আগামীতে যখন আসবে তখন বুঝিয়ে বলে দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। লাম মুশাদ্দাদ হবে, মুশাদ্দালা অক্ষরকে দুইবার করতে হবে, পূর্বের অক্ষরের সঙ্গে একবার। নিচে নিচে খাড়া জাবার আছে, ওই জন্য আল্লাহর শব্দের এখানে খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য হয়, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হা খা জের আছে, হা মুতাহারিক হবে, মুতাহারিক করা অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও না টানা মারুফ করা, মুজুল আওয়াজ থেকে বাঁচা। কাদ দিহানি,
কাফ মুতাহারিক আছে, মুতাহারিক অক্ষর করে তাড়াতাড়ি পড়া, মরুদ না মারুফ পড়া, মুজিল আওয়াজ থেকে বাঁচা। দাল মুসাদ্দাদ এবং মুতাহারিক হবে, মুতাহারিক অক্ষর করে তাড়াতাড়ি পড়া, মরুদ না মারুফ পড়া, মুজিল আওয়াজ থেকে বাঁচা। মুসাদ্দাদ অক্ষরকে দুইবার পড়তে হয়, একবার পূর্বের অক্ষরের সঙ্গে একবার নিজে নিজে। এখানে আলিফ এবং লামকে পড়া যাবে না, কারণ আমাদের কায়দায় এসে গেছে তাজদিদ আল অক্ষরের পূর্বের অক্ষর যদি কোনো হারাকাত না থাকে তাহলে সেই অক্ষরকে পড়া হবে না। হা আলিফ মাদ্দা হবে, আলিফ মাদ্দা কেন হবে? আলিফের পূর্বে জাবার আছে, যেন আলিফ মাদ্দা হবে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুন মুতাহারিক হবে, মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মরুদ না মারুফ পড়া, মুজিল আওয়াজ থেকে বাঁচা। আজকে এই পর্যন্ত, আগামীতে ইনশাআল্লাহ তাআলা আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।